সো আবারও এসে পড়েছে আমাদের গৌরীপুর বাজারের কুটির শিল্প বাণিজ্য মেলাতে। অন্যান্য দিন থেকে শুক্রবারের দিনটাই কিন্তু এই মেলায় প্রচুর পরিমাণে মানুষ ছিল। এই মেলাটিতে ঘুরতে চাইলে কোনোদিনই শুক্রবারে আসবেন না, শুক্রবার থেকে অন্য দিন আসলে কিন্তু এই মেলায় ঘুরে ভালো লাগবে। আজকে কিন্তু এই মেলায় এসেছিলাম আমাদের গ্রামের হাসান ভাই এবং ওনার বন্ধু বান্ধবরা মিলে। এই মেলাটির প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে আজকের এই ভিডিওতে, তাই বলবো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চোখে বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাইদের সাথে গৌরীপুর বাণিজ্য মেলার গেটের সামনে এসে পড়লাম। মেলার গেটের সাথেই কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। জনপ্রতি টিকিটের মূল্য কিন্তু ছিল 20 টাকা করে। তো টিকিট কেটে ডিরেক্ট মেলার ভিতরে ঢুকে গেলাম। এই মেলাটি শুরু হওয়ার আগে কিন্তু কিছুদিন আগে আমি ঘুরে এসেছিলাম, এত পরিমাণে কিন্তু মানুষ দেখিনি। আজকে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষের জন্য হাঁটা যায়নি, বিশেষ করে ফ্রাইডে এবং কি অফিস আদালত বন্ধ থাকার কারণে কিন্তু এই মানুষগুলো এখানে বেশি হয়েছে। এবং কি সবচেয়ে বেশি মানুষ থাকলে কিন্তু নৌকার আশেপাশেই থাকে। এই বাণিজ্য মেলার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার করলে কিন্তু নৌকাটা কি মানুষ ব্যবহার করে। নাগরদোলা থেকে নৌকাতে কিন্তু মানুষ বেশি উঠতেছে। যারা কিনা এখনো গৌরীপুরের এই বাণিজ্য মেলা থেকে ঘুরে আসেননি, একবার হলেও এই মেলা থেকে ঘুরে আসবেন। যারা কিনা আমার এই ভিডিওটা দেখতেছেন অধিকাংশ মানুষই মনে হয় এই মেলা থেকে একবার হলেও ঘুরে এসেছেন, কিন্তু এখনো যারা ঘুরে আসেননি একবার হলেও ঘুরে আসতে পারেন। সো সেই জায়গায় প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরির পর তারপরে সেখান থেকে বের হয়ে এসে পড়লাম। সেখান থেকে বের হয়ে এসে গৌরীপুর বাজার থেকে লেবুর শরবত খেয়ে নিলাম। ভিডিওটি বেশি বড় করতে চাই না, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।